হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে নিউজটা সম্পর্কে আলোচনা করব সেই নিউজটা আপনারা সকলে হয়তো শুনে যাবেন যে যুক্তরাষ্ট্রের যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপরে গুলিবিদ্ধ হামলা হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এটা নিয়ে বাংলাদেশের কিছু নিউজ পত্রিকার সংবাদ আপনাদেরকে পরে শোনাচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডেইলি স্টার লিখেছে, নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর গুলি, বন্দুকধারী নিহত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডান কানে গুলি লেগেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছেন হামলাকারী বন্দুকধারী নিহত হয়েছে। সিবিএস নিউজের রিপোর্টে বলা হয়েছে, কানে গুলি লাগার পর স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর ট্রাম্প কোথায় যাচ্ছেন সেটি স্পষ্ট নয়। সমাবেশের শেষে আজ নিউ জার্সির ডেমোক্রেসি যাওয়ার কথা তার। সোমবার ফিলিপাইন ন্যাশনাল ইনভেনশন শুরু করতে রোববার উইল্টাস মিলিকিটি যাওয়ার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের। তো এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে। একজন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং এটা নিয়ে তিনি যখন সমাবেশ করতে গেছেন তখন তার উপরে গুলিবিদ্ধ হামলা করে। এটা নিয়ে উনি কিন্তু ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। ওনার ডান কানের দিয়ে গুলিটা চলে গেছে। এই ক্ষেত্রে উনি বাইচা গেছেন, এটা ঠিক আছে, কিন্তু উনি ইতিমধ্যে কিন্তু হাসপাতালে ভর্তি আছে। তো ওনার উপর যিনি হামলা করেছেন ওনাকে আশেপাশে যে সিকিউরিটি ছিল ওনারা গুলি করে মেরে